হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুমি কিচেন। ফ্রেন্ড, তোমাদের সঙ্গে আজকে খুবই জনপ্রিয় একটি গাজরের হালুয়া রেসিপি নিয়ে চলে এসেছি। গাজরে আছে প্রচুর পরিমাণ ভিটামিন, ক্যারোটিন ও মিনারেল, যা আমাদের স্কিন, ত্বক, চুল যাই বলো সব পক্ষে খুবই উপকারী। তো আমি এখানে 500 গ্রাম গাজর কেটে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে। প্রত্যেকটা গাজরই আমি একইভাবে এরকমভাবে গ্রেট করে নেব। তোমাদের একটা করে আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা গাজরটাকে গ্রেট করবে। তো এইভাবে একটা গাজর আমি গ্রেট করে নিয়ে নিলাম গ্রেটারের সাহায্যে। তো গাজরটা গ্রেট করা হয়ে গেল। এবার দেখো গাজরটা কতটা মিহি হয়ে গেছে। এবার গাজরটা মিহি হয়ে গেছে। এবার সেরকমভাবে প্রত্যেকটা গাজরকেই আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে নিয়েছি। গাজরে প্রচুর পরিমাণ ক্যারোটিন আছে, প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আর বাচ্চাদের খুবই পছন্দের এই হালুয়া। তো এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে এখানে 2 চামচ গাওয়া ঘি আমি দিয়ে দেবো। যেহেতু ঘিয়ের সাহায্যে পুরো গাজরটা আমি এখানে ফ্রাই করব, তার জন্য এখানে বড় চামচ 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। ঘিটা মেল্ট হয়ে গেলে পরেই দিয়ে দেবো গ্রেট করে রাখা গাজরগুলো। যেহেতু ঘি, তার জন্য আমি লো মিডিয়ামে রেখেই ঘিটা কড়াইয়ের মধ্যে দিয়েছি। হাই মিডিয়ামে দিলে ঘিটা জ্বলে যেতে পারে। তো ঘিটা মেল্ট হয়ে গেল। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো গাজরগুলো। তো চলো গাজরগুলো এবার ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম। সম্পূর্ণ গাজর দিয়ে আমি নাড়াচাড়া করব। লো মিডিয়ামে রেখেই গাজরগুলো ফ্রাই করতে হবে, না হলে বেশি হিট দিলে পরে গাজরগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেহেতু এটা সফট করা পর্যন্তই আমাকে লো মিডিয়ামে রেখেই গাজরগুলো ফ্রাই করতে হবে। তো এখানে একটা থালার সাহায্যে ঢেকে দিয়েছি, ঢাকনাটা তুলে নিলাম। দেখো কতটা সফট হয়ে এসছে। সামান্য পরিমাণ জলও বেরিয়েছে। তো এই জলের সাহায্যে গাজরের যে পরিমাণ জল বের হবে ওটার সাহায্যে আমি ঘিয়ের মধ্যে এটাকে ফ্রাই করব। আর 2টো বড় এলাচ থেতো করে আমি দিয়ে দিলাম, আর 2টো তেজপাতা দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি ঢেকে লো মিডিয়ামে রেখে গাজরটাকে ফ্রাই করব। তো গাজরটা ফ্রাই হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো চিনি। এখানে আমি 200 গ্রাম চিনি দিয়েছি। চিনিটা দিয়ে আরও কিছুক্ষণের জন্য আমি নেড়েচেড়ে গাজরটার সঙ্গে মিশিয়ে দেব, যতক্ষণ না চিনিটা ভালোভাবে গাজরের সঙ্গে মিশে যাচ্ছে এবং গলে যাচ্ছে। তো চিনিগুলো যতক্ষণ না গলে গাজরের সঙ্গে মিশবে ঠিক ততক্ষণই আমি এইভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। তো এইভাবে নেড়েচেড়ে দেখো কতটা সফট হয়ে গেছে। গাজরটাও কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে, আর চিনিটাও কিন্তু গলে গেছে প্রায়। আর সামান্য পরিমাণ নেড়েচেড়ে নেব। তো দেখতেই তো পাচ্ছ পুরো চিনিটা একদম গলে গাজরের সঙ্গে মিশে গেছে, আর একটা আঠা আঠা ভাব চলে এসছে। গাজরের কালারও কিন্তু দারুণ পরিবর্তন এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে 500 গ্রাম লিকুইড মিল্ক। আগে আমি দুধটাকে জ্বালিয়ে একটা পাত্রে রেখে দিয়েছিলাম। এখানে আমি 1 লিটার গাওয়া গরুর দুধ নিয়েছি। দুধটাকে আমি ভালো করে জ্বালিয়ে 500 গ্রাম করেছি, মানে 1 লিটার দুধটাকে আমি জ্বালিয়ে 500 গ্রাম করেছি। ওটা তোমাদের সঙ্গে দেখালাম না, যেহেতু এটা সবাই জানে। তো এই পর্যায়ে আমার গাজরের হালুয়া বা গাজরের পায়েস রেসিপিটা রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর আমি একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই পুরো ফুল ওয়াচ করে সাবস্ক্রাইব করবে। আর আমার রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। আর রেসিপির শুরুতে সবাই একটা লাইক দিয়ে রেসিপিটা